আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাবা এবং ভাইরা, আজকে আমি এই যে ভিডিওটা করছি এটা কোনো ধর্মীয় কোনো ভিডিও না। আমার এলাকার অন্তর্গত, অর্থাৎ আমাদের এলাকার পার্শ্ববর্তী আরেকটা এলাকা আছে, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া সদরের অন্তর্ভুক্ত সাদিকপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রাম রয়েছে, সেটা হলো বিরামপুর। এই বিরামপুর গ্রাম, এটা একটা সুনামধন্য একটা গ্রাম ছিল। এই গ্রামের ভিতরে আপনার সচিব রয়েছে, এই গ্রামের ভিতরে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত চেয়ারম্যান রয়েছে, গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, শিক্ষিত শিক্ষিত অনেক লোক রয়েছে। যেই গ্রামে আপনার পাশ দিয়ে বিশাল বড় হাওর, সেখানে শত শত বিঘা জমিন রয়েছে, ফসলাদি জমিন রয়েছে। সেই গ্রাম বিরামপুর। এই বিরামপুর গ্রামে এখন কিছু মানে কি বলবো, কিছু আপনার হিংসা বিদ্বেষ কাজ করে কিছু বেয়াদব ওই গ্রামে জন্মগ্রহণ করেছে। এখন যাদের কাছে তাকাব্বরি, মাতাব্বরি, বড় নিন্দা, কে কার চাইতে বড় হবে, কিছু ঘুষখোর ওই গ্রামে পয়দা হয়েছে। ব্যক্তিগত আধিপত্যকে সে বিশাল বড় আকারে ধার করানোর জন্য, সে নিজেকে সমাজের ভিতরে অনেক বড় করার জন্য কিছু সমাজের ভিতরে কিছু কীট জন্মগ্রহণ করেছে। যে কীটগুলো দ্বারাতে হঠাৎ করে একটা গোষ্ঠীগতভাবে একটা সংঘর্ষ হয়। হওয়ার পরে আপনারা দেখেন ওই গ্রামের অনেক বিল্ডিং রয়েছে, ওই গ্রামের ভিতরে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে। একটা বিল্ডিং অনেক সুন্দর করে গছিয়েছে, ব্যক্তির সাথে ঝগড়া হতে পারে, তাই তার বাসস্থান ভেঙে দেওয়া, এটা কত বড় যাযাবরী কাজ। যে কাজগুলো আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদর অন্তর্ভুক্ত সাদিকপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রাম হলো বিরামপুর, এই গ্রামের মানুষগুলো করেছে। তা নাকি 2 দিন যাবৎ গ্রামের গোষ্ঠীগতভাবে দাঙ্গা হাঙ্গামা, তারা যেভাবে জড়িয়ে পড়ে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তারা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। কত বড় যাযাবর হলে, কত বড় হিংসুক প্রকৃতির মানুষ হলে এই কাজ করতে পারে। আপনি এবং আরেকজন ভাই সমাজে যখন একাত্র চলাফেরা করবেন, আমাদের যেহেতু রক্ত গরম, আমাদের যেহেতু একটা গ্রামের মানুষ গোষ্ঠীগত কাজ করে, সেখানে গোষ্ঠীগতভাবে তার সাথে তর্ক বিতর্ক হতেই পারে। এখন এটা তাৎক্ষণিক নিয়ম হলো আপনি এক জায়গায় বসে সেটাকে সমাধান করবেন, কিন্তু এটাকে সমাধান না করে দেখা যায় কি, এটাকে সমাধান না করে এটাকে যদি আপনি কেন্দ্র করে বিশাল বড় আকারে একটা আপনি দাঙ্গা হাঙ্গামা মারামারি সৃষ্টি করে দেন, এটা কোনো আপনার কোনো জ্ঞানী গুণী মানুষের কাজ নেই। কিন্তু বিরামপুর গ্রামটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম অঞ্চলের জন্য এই বিরামপুর মানে একটা আলোচিত বা একটা সমালোচিত গ্রাম। যে এই গ্রামের ভিতরে মানুষের জন্য মহব্বত নাই। তারা আগে থেকেও অন্য অন্য গ্রামে ঝগড়া করলো, তারা লাঠিছোড়া নিয়ে ওই গ্রামে টাকার বিনিময়ে ঝগড়া করে দেওয়ার জন্য তারা দায়িত্ব। এই চরিত্রর কিছু মানুষ বিরামপুর গ্রামে বাস করে, যা নাকি বর্তমানে তার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। দেখেন, আমি আমার এই ভিডিওতে তাদের এই ঝগড়াঝাটির একটা সিনারি আমি এটা অন্য আরেকটা পেজ থেকে আপলোড করে এখানে আমি এটা দিলাম। আপনারা দেখেন, ব্যক্তির সাথে ঝগড়া লেগেছে। একটা লোকের বাসস্থান যেখানে তার সে আরামে ঘুমাবে, ওই বাড়িতে সে হামলা করে তার বাড়ি থেকে ভেঙে এবং সোনা দানা নাকি আরও কিছু লোক করে তারা নিয়ে গিয়েছে এবং বাড়িটাকে ভেঙে একেবারে শেষ করে দিয়েছে। কত বড় যাযাবর হলে একটা মানুষের সাথে ঝগড়া করে তার সাথে না পেরে তার বাড়িতে যায় ভাঙচুর করবে, তার বাড়িতে অঙ্গি সংযোগ করবে, এগুলো কাজ কোনো মানুষ করতে পারে না। এগুলো অসভ্য মানুষের কাজ, এগুলো যাযাবর মানুষের কাজ। গোটা ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চলের ভিতরে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম অঞ্চলের ভিতরে এই বিরামপুর গ্রামটা আসলে এটা পূর্ব থেকে এটা ঝগড়া বিবাদে জড়িত ছিল। আগে তো অশিক্ষিত ছিল, আমরা হয়তো বুঝে নিতাম যে মানুষ শিক্ষার হার কম, কোনো এক সময় হয়তো সেটা পরিবর্তন হয়ে যাবে। এখন শিক্ষা অর্জন করে এই গ্রামে অনেক শিক্ষিত মানুষ এখন হয়েছে, সচিব হয়েছে, চেয়ারম্যান হয়েছে, আরও শিক্ষা প্রতিষ্ঠান এখন হয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে, এখানে মাদ্রাসাও প্রতিষ্ঠিত আছে। হ্যাঁ, এখানে এত সুন্দর এখন তার প্রাকৃতিক দৃশ্য, বিরামপুরের আশেপাশে খুব সুন্দর শ্যামল
সবুজ ফসলের জমি, অভাব নেই। তার পাশ দিয়ে একটি বিশাল মানে নদী থেকে একটা নাল বের হয়েছে। এই নালে, যেটাকে আমরা বদগুনির হাল বলে আমরা সবাই চিনি, এদিক দিয়ে আপনার সেই বিরামপুরের ভিতর দিয়ে এটা আপনার তিতাসে লেগেছে। তারপরে বিশাল বড় হাউস, সেখানে শত শত বিঘা জমিন রয়েছে, সেখানে কত সুন্দর সবুজ ফসলাদি ফসল তারা উৎপাদন করে। সেই গ্রামটি উপর দিয়ে একটি হাইওয়ে রাস্তা চলে গিয়েছে। এত সুন্দর একটি গ্রাম, কিছু অশিক্ষিত, কিছু বর্বর আগের চরিত্রের মানুষের কারণে আছে গোটা বিরামপুর প্রশ্নবিদ্ধ হয়ে এই 2 দিনের ঝগড়ায় কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। ব্যক্তির সাথে ঝগড়া লেগেছে, তার বাড়িঘর আগুন লেগে পুড়িয়ে দিয়েছে। ব্যক্তি ঝগড়া হয়েছে, তার বাড়িঘর ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই চরিত্র এই বিরামপুর অঞ্চলের মানুষের এখনও রয়েছে। তাই বিরামপুরের আশেপাশে আমাদের যে গ্রামগুলো রয়েছে, আপনাদেরকে বলবো, আপনারা এই বিরামপুরের মানুষদেরকে সহনশীল আচরণ শিক্ষা দিন, তাদেরকে নম্র ভদ্র ভাষা তাদেরকে শিক্ষা দিন। ওই গ্রামের ভিতরে আর যেন দাঙ্গা হাঙ্গামা মারামারি যেন না হয়, এই জন্য তাদের উপরে আপনারা কঠিনভাবে একটা চাপ প্রয়োগ করুন। কারণ একটি গ্রামে ঝগড়া হলে তার পার্শ্ববর্তী গ্রামেও সেই অশান্তিগুলো ভোগ করে। তবে ধন্যবাদ জানাই আমার ইউনিয়ন, আমার এই ইউনিয়ন বড়াইল ইউনিয়ন, যে কত বড় একটা ইউনিয়ন। আমাদের এই ইউনিয়নে 1 নং বড়াইল ইউনিয়ন আমাদের, আমি গর্বিত বোধ করছি যে আমাদের আমাদের ইউনিয়নের ভিতরে বিশাল বড় বড় গোষ্ঠী, টাকাওয়ালা পয়সাওয়ালা, অভাব নেই। আজ পর্যন্ত আমাদের ভিতরেও ঝগড়াঝাটি হয় না যে তা না, বিশাল আকারে ঝগড়াঝাটি হয়। দেখবেন ফাট করে যখন হয়েছে তাৎক্ষণিক একটু রাগারাগি করে, এটা আবার সন্ধ্যার ভিতরে আমরা সমাজের সচিব সমাজের যে মানুষজন আমরা আছে বসে আমরা তাৎক্ষণিক করে শেষ করি। লাঠি চূড়া দাটা নিয়ে দৌড়াদৌড়ি করে বাড়িঘর কুবাউরে না, এরকমটা নাই। কারণ এগুলো তো দেখেও তো বিরামপুরের মানুষ শিক্ষা করা উচিত। এই যে ঘৃণা জানায়, ধিক্কার জানায় বিরামপুরের মানুষকে, যে কী কাজ করেন আপনারা। এই যে একটা মানুষের সাথে ঝগড়া করেছেন একজনের সাথে, আরেকজনের বাড়ি তার গোষ্ঠী মানুষ বিদায়, তার বংশের মানুষ দিকায়, তার বাড়িতে কোনো লোক নাই, কিছু নাই, আপনি তার বাড়িঘর ভেঙে একবারে সব চুরমার করে দিলেন। অপরাধ করলো একজনে, আপনি আরেকজনের বাড়িঘর কেন ভাঙলেন? এটা তো কোনো সভ্য জাতির কাজ হতে পারে না, এটা হলো যাযাবর জাতির কাজ। আমরা আশা করব আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে যে প্রশাসন রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, এই বিরামপুর মানুষদেরকে যারা এই ঝগড়ার সাথে জড়িত, তাদেরকে আপনারা ধরে নিয়ে এমন কঠিন শাস্তি দিবেন যাতে একেবারে সোজা হয়ে যায়। আর যখনই আমাদের বিরামপুরের আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া সদরের সাহেব সর্দারগণ আজ না হোক কাল এই ঝগড়াটাকে কেন্দ্র করে যখন কোনো গ্রামে সালিশ বসবে, আপনারা এমন কঠিন বিচার করবেন এই বিরামপুরের যারা এই ঝগড়ার সাথে জড়িত, যেন ভবিষ্যতে যেন আর এরকম ঝগড়া করতে যেন তারা উৎসাহিত যেন না হতে পারে। আগামী প্রজন্ম যেন এই ঝগড়াঝাটির ন্যাসকে কেন্দ্র করে আর যেন নতুন করে কোনো ঝগড়া এই বিরামপুরে না হয়, এই আহ্বান আমি সাহেব সর্দার বা গ্রামের সালিশ যারা করেন আপনাদের কাছে রাখলাম। এবং তার পাশাপাশি আরও অনুরোধ করছি, যারা গ্রামের ভিতরে ঘুষ খেয়ে আপনারা যারা সালিশ করেন, এই সমস্ত ভাইদেরকে বলছি, 2 দিনের দুনিয়া কয়দিন বাঁচবেন? এই ঘুষ খাওয়া ছাড়ুন, আধিপত্য ভূত এগুলো ত্যাগ করুন, মানুষকে ভালোবাসুন, মানুষের হিসাবে মানুষকে মহব্বত করুন, আধিপত্যগুলো ছেড়ে দিন। আমি বড়, আমার বংশ বড়, এগুলো ছেড়ে দিন। এগুলো হলো মূর্খ যাযাবর মানুষের কাজ, এটা কোনো সভ্য মানুষের কাজ না। বংশ বা গোষ্ঠী, গ্রামে কোনো গোষ্ঠী বড় হয়, কোনো বংশ ছোট হয় বা গোষ্ঠী ছোট হয়। তাই বলে কি আপনার বড় বংশের মানুষ দিকে আপনি আধিপত্য ভোগ করবেন? আমাদের গ্রামে আমার বংশের মারাত্মক প্রভাব, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কাউকে আঘাতপ্রাপ্ত করেছি, বরঞ্চ আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি। তাই বলে কি আমার সম্মান কমে গিয়েছে? তাই বলে কি আমাদের মান মর্যাদা কমে গিয়েছে? এখন আপনি বড় গোষ্ঠীর মানুষ, আমি বিশাল বড় গোষ্ঠী, আমার গোষ্ঠী ছোট, আপনি আমাকে আঘাত করলে আমি আঘাত করবো, আমি করলে কি আপনি পাবেন না? ব্যক্তি ঝগড়া হতে পারে, মানুষ একাত্র চলাফেরা করলে কথা কাটাকাটি ঝগড়া বিবাদ হতে পারে। তাই বলে লাঠি ছোড়া নিয়ে আপনি তার বাড়িঘর ভেঙে দিবেন, এত বড় একটা সুন্দর প্রাসাদ বা বিল্ডিং একটা লোক মাথার গাম পায়ে ফেলে সারা জীবনের কামাই দিয়ে একটা বাসস্থান নির্মাণ করে আপনি এক কাপ চা খাওয়া নিয়ে, একটা ক্রিকেট খেলা নিয়ে, মানে এত বড় যাযাবরের কাজ আমাদের এই বিরামপুরের মতো মনে হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চলে আর কেউ করে না। একদিকে আছে হলো বিরামপুর, আরেকটা ছিল আমাদের এই চর অঞ্চলে, একটা আছে হলো গৌরনগর। এই 2টা গ্রাম হলো সবচাইতে বড় যাযাবর গ্রাম। এগুলো মানে মানুষের কাতারে তারা পড়ে না। তাদের ভিতরে যে 2-4 জন ভালো মানুষ আছে, সম্মান রক্ষা করার জন্য গ্রাম ছেড়ে দিয়ে অন্য গ্রামে যায় তারা বসবাস করছে, শহরমুখী হচ্ছে, শহরে বাড়িঘর আছে। কেননা ভালো মানুষগুলো আর এখানে আর এই বিবাদ ঝগড়াঝাটি তো আর ভালো পায় না। সেই হিসাবে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা সমাজে কিছু টাকা করে পয়সা
গ্রামে নালিশ করেন, আপনারা ভালো হয়ে যান। মরণের কথা চিন্তা করে মানুষ এবং এলাকা, গ্রাম এবং শহর কীভাবে আমরা শান্তিপ্রিয়ভাবে রাখতে পারবেন, বিবাদগুলোকে ধ্বংস করে দিয়ে মানবতার কল্যাণে কাজ করুন। আল্লাহ আপনাকে ব্রেন দান করেছে, কিন্তু ঘুষ খেয়ে সমাজের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগানো এটা কোনো সাহেব সর্দারের কাজ না। আপনারা যারা জ্ঞানী গুণী আছেন, আল্লাহ আপনাদেরকে যাদের ব্রেন দান করেছে, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করবো, এই বিরামপুরবাসীর জন্য কঠিন একটা বিচার করবেন, যাতে অদূর ভবিষ্যতে আর এই বিরামপুর গ্রামে যাতে কোনো ঝগড়াঝাটি না হয়। এই আহ্বান ব্রাহ্মণবাড়িয়া সদরের প্রশাসন সহ নেতৃবৃন্দ, জ্ঞানী গুণী যারা আছেন আপনাদের কাছে রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।